আমি কি কোরআনের আয়াত বলি নাই? যারা সংখ্যালঘু দাবি করে, সংখ্যালঘু দাবি করার পর সংখ্যা গরিষ্ঠ মেয়েদেরকে তারা ধর্ষণ করছে। ওই মেয়েটা যদি আপনার আমার বোন হতো কিংবা স্ত্রী হতো, আপনার আমার মনের ভিতরে যে ব্যথিত এখন অনুভূতি হচ্ছে, বাংলাদেশের সারা মিডিয়া এখন চুপচাপ, কোনো মিডিয়া এই জন্য কোনো নিউজ করে নাই। তারা না বুঝলে আর কি যাই হোক। আমি কি কোরআনের আয়াত বলি নাই? এখান থেকে যে শিক্ষণীয় বিষয়টা দেখেন, সংখ্যালঘু আর সংখ্যা গরিষ্ঠ, আমরা কি সংখ্যা গরিষ্ঠ না সংখ্যালঘু? এইটা যদি কোনো হিন্দু মেয়ের সঙ্গে হতো, সারা বিশ্বের মিডিয়া আজকে কি তোলপাড় শুরু করতো আপনারা চিন্তা ভাবনা করেছেন? আমাদের বাংলাদেশে হাজারো মেয়ে এরকম মানুষের যৌন জুলুমের শিকার, কথা বলেন ঠিক কিনা? যে আয়াত আমি তেলাওয়াত করলাম, সূরাতুন আনজালনাহা, আমি একটা সূরা নাজিল করেছি, এই সূরার বিধানটাকে অবশ্যই পালনীয় করেছি। এই সূরাটা কি শুধু নবীর উপরে নাজিল করেছে না আপনার উপরেও নাজিল করেছে? আপনি যেরকম মানুষ, ইয়া আইয়ুহান নাস, সকল মানুষের জন্যই রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। তার ভিতরে যে বিধান দিয়েছেন সেই বিধানগুলো পালন করার জন্য উপদেশ দিলেন। আপনি মুমিন বলে যদি দাবি করেন, সেই বিধানগুলো আপনি পালন করবেন কিনা? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, আমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাআয়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাআয়ুহুম মাশকুরা। রব্বুল আলামিন জানিয়েছেন, যে ব্যক্তি আখিরাত কামনা করে, আখিরাত কামনা করে, আখিরাতের জন্য যথাযথ যারা প্রচেষ্টা করে, আখিরাতের আবার যাতে তাদের ঠিক থাকে, এই জন্য যারা যথাযথ চেষ্টা করে মুমিন হয়ে, রব্বুল আলামিন জানিয়েছেন সাআয়ুহুম মাশকুরা। এই সকল মুমিনরা দুনিয়াতে আখিরাতের জন্য যে প্রচেষ্টা করবে, আমি রব্বুল আলামিন ওই প্রচেষ্টাকেই পুরস্কার যোগ্য হিসাবে গ্রহণ করি। সকল বলেন সুবহানাল্লাহ। এখানে শুকনো একটা বিষয় হচ্ছে, আপনি মুমিন হয়েছেন, মুমিন হওয়ার পরে যদি আপনি আখিরাতের কামনা যদি আপনি করেন, সেই জন্য যদি আপনি প্রচেষ্টা করেন, এখানে প্রচেষ্টা বলতে কি বোঝানো হয়েছে? প্রচেষ্টা বলতে ওইটাকেই বোঝানো হয়েছে, শীতের রাত কনকনে ঠান্ডার ভিতরে মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিয়ে দিয়েছে। ওই কনকনে শীতের ভিতরে আল্লাহর হুকুম আপনাকে মানতেই হবে, কারণ আপনি মুমিন, আপনি আখিরাতের আবার চান। কিয়ামতের ময়দানে যেন রব্বুল আলামিন আমাকে আখিরাতের ময়দানে ক্ষমা করে দেন এবং তার জান্নাত নামক নিয়ামতটাকে যেন আমাকে পুরস্কার হিসাবে দেন। এই জন্য আপনি আখিরাত কামনা করছেন। আপনি ফজরের নামাজের সময় কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে আপনি ওযু করছেন একমাত্র আল্লাহর ভয়ে। এটা হচ্ছে আপনার প্রচেষ্টা আল্লাহকে রাজি খুশি করার জন্য। দুই নম্বরে, যে জনপদে, যে গোষ্ঠী, যে সমাজে আল্লাহর দেওয়া নিয়ম নীতি চলে না, ওই জায়গায় আপনি প্রচেষ্টা করছেন যাতে সমাজের ভিতরে আল্লাহর দেওয়া বিধানগুলো যাতে কায়েম থাকে। যেই জায়গায় শয়তানি নিয়ম নীতি আছে, ওই জায়গায় যাতে আল্লাহর দেওয়া বিধানগুলো যেন থাকে, এই জন্য আপনি প্রচেষ্টা করছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই প্রচেষ্টার ফসল আল্লাহ আপনাকে দেবেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ ঘোষণা দিচ্ছেন,
قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين রব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী তুমি এটা ঘোষণা করে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার দান সদকা, আমার জীবন, আমার মৃত্যু সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিনের জন্য। সকলে বলেন সুবহানাল্লাহ। এখানে আপনি আখিরাতের প্রচেষ্টা চালাবেন, আপনি আখিরাতে সফল হওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আপনি যে ধারাবাহিকতা আপনি অংশগ্রহণ করছেন, এই ধারাবাহিক হিসাবে আপনি দিনে রাতে যতটুকুই আমল করেন না কেন, ওটা হবে আল্লাহর সন্তুষ্টের জন্য। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি মুমিন হয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মুমিনদের প্রায় অনেক বৈশিষ্ট্যর কথা উল্লেখ করেছেন। তার ভিতরে এইটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। আপনি মুমিন হয়েছেন, আখিরাতের জন্য আপনি কামনা করছেন, প্রচেষ্টা করছেন, এইটা আল্লাহ আপনাকে বিফলে যেতে দেবে না। যদি একমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনি করে থাকেন। রব্বুল আলামিন জানিয়েছেন, তোমরা আমার ইবাদত বন্দেগী করবে আংশিক না পুরাপুরি? বলেন আংশিক না পুরাপুরি? কোরআনুল কারীম জানিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, হে দুনিয়ার মানুষ সকল তোমরা আমার ইবাদত বন্দেগী করবে, কারণ আমি অভিভাবক ছাড়া, আমি রব ছাড়া অন্য কোন রব তোমাদের নাই, অন্য কোন অভিভাবক নাই। এটা কার ঘোষণা? রব্বুল আলামিন এটা ঘোষণা করছেন। কিন্তু পৃথিবীর মানুষ তার বিপরীত দিকে অবস্থান করে চলছে। তার বাস্তব নমুনা দেখেন। রোহের জগতে আল্লাহ স্বীকারোক্তি নিয়েছিলেন যে রব হিসাবে তুমি কাকে মানো? আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই ঘোষণা দিয়েছিলাম, আল্লাহ তুমি আমাদের রব। দুনিয়াতে আসার পর আমরা আল্লাহকে গাফেল হয়ে গেছি, ভুলে গেছি। এই জন্য কুরআনুল কারীম জানিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন জানিয়েছেন, ও হে পৃথিবীর মানুষ সকল, তোমাদের কি হলো? তোমরা এত উদাসীন হয়ে গেলে কেন? এত বিভ্রান্ত হয়ে গেল কেন? এত পথভ্রষ্ট হয়ে গেল কেন তোমাদের রবের দিকে? তোমাদের রবের সম্বন্ধে তোমরা এত উদাসীন হয়ে গেছো যে তোমরা মনে করো আল্লাহ কিছুই না, মরার পরে এমনি মাটির সাথে মিশে যাব, আমাদের কোনো বিচার হিসাব নিকাশ আমাদের হবে না। এইটা একেবারে ভ্রান্ত ধারণা। কথা বলেন ঠিক কিনা? এরকম কোরআনে রব্বুল আলামিন অসংখ্য জায়গায় অসংখ্য আয়াতে এরকম বিস্তারিতভাবে রব্বুল আলামিন জানিয়েছেন, বান্দা তোমরা আমার দিকে ফিরে আসো, আমার দিকে ফিরে আসো। কারণ পৃথিবীতে আমার মতো এরকম অভিভাবক তোমরা কাউকে পাবে না। পৃথিবীতে আপনি পিতামাতার দিকেই লক্ষ্য করে দেখেন না কেন, যখন কোনো সন্তান তার মায়ের পেটে আসে, 9 মাস 10 মাস গর্ভধারণ করার পর যখন ভূমিষ্ঠ হয়, পিতা মাতা হিসাবে একটা সন্তানকে সুস্থ রাখার জন্য, তাকে সুস্থ সবল রাখার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য আমরা কত রকম প্রচেষ্টা করি, যাতে আমার সন্তানটা যাতে পথভ্রষ্ট না হয়ে যায়, যাতে খারাপ পথে না যায়, যাতে মাদক আসক্ত না হয়। এই জন্য পিতামাতা হিসাবে আমরা সর্বাত্মক চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, আল্লাহরও কিন্তু কিছু দায়িত্ব আছে, হক আছে, সেইগুলা বান্দার উপরে পুরাপুরি তিনি দিয়ে দিয়েছেন। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে শুধু সৃষ্টি করে তোমাকে ছেড়ে দিয়েছি তা না, বান্দা তুমি যাতে জান্নাতের পথ পাও,
সিরাতে মুস্তাকিমের পথ আমি তোমাকে দেখিয়ে দিয়েছি, সৎ পথ তোমাকে দেখিয়ে দিয়েছি। বান্দা তুমি এইগুলা গ্রহণ করো। এই ঘোষণাটা কার? আরো জোরে বলেন কার? কিন্তু আমরা পথভ্রষ্ট হয়ে গেলাম কেন? গাফেল হয়ে যাই কেন? কারণ যে জ্ঞান আমাদের থাকা দরকার ওইটা আমরা আহরণ করতে পারি না, আহরণ করার পরেও ভুলে যাই। এটা হচ্ছে আপনার আমার ব্যর্থতা। আপনার আমার কি? রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন এই সূরার ভিতরে কয়েকটা বিধান দিয়েছেন। খুব মনোযোগ সহকারে আপনারা শুনবেন। সূরাতুন আনজালনাহা, হে নবী আমি তোমার উপরে একটা সূরা অবতীর্ণ করেছি, নাজিল করেছি। কার উপরে? বলেন কার উপরে? আল্লাহর রাসূলের উপরে আল্লাহ একটা সূরা নাজিল করছেন। অফারদনাহা, ফরজের বহু বচন হচ্ছে ফারদনাহা। খালি এই সূরার ভিতরে আল্লাহ একটা ফরজ দেয়নি। কুরআনুল কারীমে 114টা সূরা আল্লাহ নাজিল করেছেন। এই 114 সূরার ভিতরে আল্লাহ অনেক বিধান ফরজ পালনীয় করেছেন, অবশ্যই পালনীয় করেছেন। ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, হে নবী আমি একটা সূরা নাজিল করলাম, এই সূরার বিধানটাকে আমি স্পষ্ট করে দিলাম যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এখন আসেন এই আয়াতের থেকে একটা শিক্ষা বের করি। রব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন, এই সূরার ভিতরে আল্লাহ কিছু বিধান দিয়ে দিলেন, অবশ্যই পালনীয় করলেন। তারাই পালনীয় করবে যারা মুমিন, উপদেশ তারাই গ্রহণ করবে যারা মুমিন। এখন আসেন আমাদের বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন। বাংলাদেশে কয়েকদিন আগে ঢাকা সাভারের ধামরাইয়ের একটা এলাকায় আমাদের এক মুসলিম বোনকে হিন্দু 7 জন যুবক মিলে আমার মুসলিম বোনকে তারা গণধর্ষণ করেছে। শুধু তাই না, এরকম অসংখ্য অগণিত মুসলিম নারীরা এখন হিন্দুদের টার্গেটে আছে। 5 বছরের শিশু থেকে শুরু করে 70-75 বছরের বৃদ্ধা নারী পর্যন্ত মানুষের ধর্ষণের জুলুম থেকে রেহাই পাচ্ছে না। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, যারা জেনা করবে সেটা অবৈধ যদি হয় আর বিবাহিত যদি হয় তাদেরকে মাটির ভিতরে পুঁতে রেখে তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। যারা ধর্ষণ করবে এদেরও একই শাস্তি। কিন্তু আমাদের দেশের দিকে তাকিয়ে দেখেন, যারা সংখ্যালঘু দাবি করে, সংখ্যালঘু দাবি করার পর সংখ্যা গরিষ্ঠ মেয়েদেরকে তারা ধর্ষণ করছে। ওই মেয়েটা যদি আপনার আমার বোন হতো কিংবা স্ত্রী হতো, আপনার আমার মনের ভিতরে যে ব্যথিত এখন অনুভূতি হচ্ছে। বাংলাদেশের সারা মিডিয়া এখন চুপচাপ, কোনো মিডিয়া এই জন্য কোনো নিউজ করে নাই। তারা না বুঝলে আর কি যাই হোক। আমি কি কোরআনের আয়াত বলি নাই? এখান থেকে যে শিক্ষণীয় বিষয়টা দেখেন, সংখ্যা লঘু আর সংখ্যা গরিষ্ঠ। আমরা কি সংখ্যা গরিষ্ঠ না সংখ্যা লঘু? এইটা যদি কোনো হিন্দু মেয়ের সঙ্গে হতো, সারা বিশ্বের মিডিয়া আজকে কি তোলপাড় শুরু করতো আপনারা চিন্তা ভাবনা করেছেন? আমাদের বাংলাদেশে হাজারো মেয়ে এরকম মানুষের যৌন জুলুমের শিকার, কথা বলেন ঠিক কিনা? যে আয়াত আমি তেলাওয়াত করলাম, সূরাতুন আনজালনাহা, আমি একটা সূরা নাজিল করেছি,
এই সূরার বিধানটাকে অবশ্যই পালনীয় করেছি। এই সূরাটা কি শুধু নবীর উপরে নাজিল করেছে না আপনার উপরেও নাজিল করেছে? আপনি যেরকম মানুষ, ইয়া আইয়ুহান নাস, সকল মানুষের জন্যই রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। তার ভিতরে যে বিধান দিয়েছেন সেই বিধানগুলো পালন করার জন্য উপদেশ দিলেন। আপনি মুমিন বলে যদি দাবি করেন, সেই বিধানগুলো আপনি পালন করবেন কিনা? যদি আপনি পালন না করেন, তারও বিধান রব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা। রব্বুল আলামিন জানিয়েছেন, যারা আমার আয়াতকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, প্রত্যাখ্যান করে, এদের জন্য আমি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। এই ঘোষণাটা কার? এই ঘোষণাটা আল্লাহ নিজে দিয়েছেন। আমি যে সূরা তেলাওয়াত করেছিলাম, এই সূরার ভিতরে রব্বুল আলামিন বান্দাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে চান। কি করতে চান? আপনাকে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করতে চায়। কি করতে চায়? আরো জোরে বলেন, কি করতে চায়? বন্ধুরূপে গ্রহণ করতে চায়, কিন্তু শর্ত দিয়েছেন দুইটা। কয়টা? এক নম্বরে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আমি আমার বান্দাদেরকে বন্ধুরূপে যাদেরকে আমি গ্রহণ করে নিয়েছি, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয় নেই, এরা দুঃখিতও হবে না। এখন আসেন, কোন কোন জায়গায় আপনি চিন্তামুক্ত থাকবেন? মানুষের এবং জিন জাতি, এই দুইটা জাতিকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানিয়েছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি তার ইবাদত বন্দেগী করার জন্য। এই মানুষ এবং জিন জাতির জীবনে 4টা কঠিন মুহূর্ত আসবেই 100%। এক নম্বরে, মানুষের মৃত্যু অবশ্যই আসবে। 2 নম্বরে, আপনাকে কবরস্থ করা হবে, আপনি কবরবাসী হবেন। 3 নম্বরে, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কবর থেকে উঠিয়ে আপনাকে হাসরের ময়দানে নেওয়া হবে। হাসরের ময়দানে আপনার বিচার নিকাশ হবে, হিসাব নিকাশ হবে, সেখান থেকে ফয়সালা হয়ে যাবে আপনি জান্নাতি না জাহান্নামী। এই 4টা কঠিন মুহূর্ত আপনার জীবনে আসবে। এখন আসেন, এই 4টা মুহূর্ত, কঠিন মুহূর্ত, আপনি চিন্তিত হবেন না, দুঃখিত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দেবেন। এখন যে 2টা পয়েন্ট বললো, এই 2টা পয়েন্ট আপনাকে মানতে হবে। কিসসা কাহিনী বাদ দিলাম, দেশের যে পরিস্থিতির কথাও বাদ দিলাম। এখন আপনাদের জীবনের সাথে মিলান, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে, ঈমানদার বলে দাবি করে, ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়া অবলম্বন করে চলে। যদি আপনি তাকওয়া অবলম্বন করে চলেন, ঈমান আনেন, তাহলে এই 4টা কঠিন মুহূর্ত থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। এই গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ। কে? আরো জোরে বলেন, কে? এই 4টা কঠিন মুহূর্ত আসবে। এই 4টা কঠিন মুহূর্ত থেকে আল্লাহ আপনাকে নিরাপত্তা দেবে। যদি আপনি 2টা গুণ যদি অনুসরণ করে চলেন, আল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। ঈমান আনলেন, সন্দেহ পোষণ করা যাবে। বলেন যাবে? আরো জোরে বলেন, যাবে? তো যে কেবল যে সন্দেহ পোষণ করলেন, যে সূরা আমি তেলাওয়াত করলাম, এই সূরার ভিতরে যে বিধানগুলো আল্লাহ দিয়েছিলেন বর্তমান সেটা আছে না? থাকার কারণেই তো আজকে আপনার আমার বোন মানুষের ধর্ষণের শিকার হয়, তাই হয় না? এ থেকে আপনি আমি রেহাই কখনোই পাবো না। সামনে দেখেন কি আসতেছে, কি খারাপ দিন আসতেছে, শুধু দেখতে থাকেন। যাই হোক, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে চলে। এখন যারা ঈমান আনবে, বলেন তো এরা অবৈধ রাস্তায় যেতে পারে? চাঁদাবাজির পথে যেতে পারে? মানুষের হক নষ্ট করতে পারে?
ইমানদারদের ভিতরে এই গুণাগুণ থাকতে পারে? যারা তাকওয়াবত, এই দুইটা গুণের ভিতরে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 90% বিধান লুকিয়ে রেখেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এখন মুমিনদের গুণ কি হবে? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন মুমিন তো তারাই যারা ঈমান আনে আমি আল্লাহর উপর, আমার রাসূলের উপরে। এখন এখানে একটা বোঝার বিষয়, উপদেশের বিষয়, গবেষণার বিষয় হচ্ছে যারা মুমিন এরা কি আল্লাহর উপরে ঈমান আনে না? আনে কি আনে না? আল্লাহ তারপরেও কেন বললেন যে ঈমান আনে আমি আল্লাহর উপর, রাসূলের উপর? তার মানে বোঝা যাচ্ছে আমরা যে ঈমানদার এই মানে হচ্ছে না, আবার আমাদের নতুন করে ঈমানদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন এইটা এখানে যেটা বোঝাতে চাচ্ছেন, বান্দা তোমরা যে ঈমান এনেছো এই ঈমানটা আমার কাছে পছন্দ হচ্ছে না, এই জন্য তোমরা পরিপূর্ণ ঈমান আনবে আমি আল্লাহর উপর, আমার রাসূলের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পর বান্দা তুমি সন্দেহ পোষণ করতে পারবে না। এখন এখানে একটা বুঝার বিষয়, উপদেশের বিষয় হচ্ছে যেইটা আল্লাহ জীবন ব্যবস্থা হিসাবে দিলেন সেইটা যদি আপনি গ্রহণ না করেন, সেইটা যদি আপনি অগ্রহণযোগ্য মনে করেন, তাহলে এই জায়গায় আপনি সন্দেহ পোষণ করলেন। কথা বলেন ঠিক কিনা? আপনার কাছে পছন্দ হচ্ছে না আল্লাহর বিধান, হয় মানি না হয় ছেড়ে দিই। যেইটা মন মতো হয় সেইটা মানি, যেইটা মন মতো হয় না সেইটা ছেড়ে দেই। এর নাম হচ্ছে অবিশ্বাস করা। কথা বলেন ঠিক কিনা? সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। প্রকৃত ঈমানদার হচ্ছে তারাই যারা সন্দেহ পোষণহীনভাবে সন্দেহ পোষণ করে না, জীবন এবং সম্পদ দিয়ে ফি সাবিলিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করে, সংগ্রাম করে। কথা বলেন ঠিক কিনা? উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলেন এরাই হচ্ছে মুখলিস ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জীবনে যে চারটা কঠিন মুহূর্ত মানুষ এবং জিন জাতির সামনে আসবে, এক নম্বরে আপনার জীবনে মৃত্যু আসবেই। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেন মৃত্যু যন্ত্রণা এইটা হক, সত্য, আসবেই, মাসবি। এই মৃত্যুর যন্ত্রণা থেকে ইতিপূর্বে কেউ রেহাই পায়নি, কেউ পাবেও না। মৃত্যু হচ্ছে দুই ধরনের, এক নম্বরে ভালো মৃত্যু, দুই নম্বরে খারাপ মৃত্যু। যে যাদের ভালো মৃত্যু হবে, যখন মালাকুল মাউত ফেরেশতা তাদের জান কবজ করার জন্য আসবে, অর্ডার হয়ে যাবে এই বান্দার জান কবজ করে নিয়ে আসো। ওই সময় মালাকুল মাউত ফেরেশতা ওই ভালো বান্দাদের, নেককার বান্দাদের, সৎকর্মপরায়ণ বান্দাদেরকে তারা সুসংবাদ দেবে। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এটা হচ্ছে কোরআনের দলিল। যখন কোনো বান্দা তার মালাকুল মাউত ফেরেশতা এসে তার জান কবজ করে নিয়ে যায়, সে মানুষটা যদি পবিত্র থাকে, নেককার পরায়ণ যদি হয়, ফেরেশতা তাকে ঘোষণা দেয়, তাকে সুসংবাদ জানায়, তুমি দুঃখিত হয়ো না, তুমি বিচলিত হয়ো না, তোমার জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
যদি আপনি পবিত্র থাকেন। আর পবিত্র যদি আপনি থাকতে চান, মৌলিক কয়েকটা বিষয় আপনাকে ছেড়ে দিতে হবে। 1 নম্বরে ছাড়তে হবে কুফরি, 2 নম্বরে ছাড়তে হবে নেফাকি, 3 নম্বরে ছাড়তে হবে মুনাফিকি, 4 নম্বরে যদি আপনার কাফেরদের ভিতরে এতায়াত থেকে থাকে, কাফেরদের সংস্কৃতি যদি আপনি গ্রহণ করে থাকেন সন্তুষ্ট চিত্তে, এইগুলা থেকে আপনাকে বিরত থাকতে হবে। কবিরা গুনাহ থেকে আপনাকে পবিত্র থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কয়েকটা মৌলিক বিষয় যদি আপনি ছেড়ে চলতে পারেন, কবিরা সগীরা শিরিকির গুনাহ থেকে যদি আপনি পবিত্র থাকতে পারেন, তাহলে আপনার জীবন হবে পবিত্রময়। কথা বলেন ঠিক কিনা? আর নেককার পরায়ন্তর তারা যারা আল্লাহর প্রত্যেকটা বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে। কথা বলেন ঠিক কিনা? যখন মালাকুল মাউত ফেরেশতা, যখন মানুষ পবিত্র থাকে, ওই অবস্থায় যখন মালাকুল মাউত ফেরেশতা তার জান কবজ করে নিয়ে যায়, ওই সময় তাদেরকে সুসংবাদ দিয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ যাকে বন্ধুরূপে গ্রহণ করবে, 1 নম্বরে মৃত্যুর সময় তার কোনো দুশ্চিন্তা থাকবে না। 2 নম্বরে খারাপ মৃত্যু তাদেরই হবে যখন তারা নিজের উপরে জুলুম করবে। ওই সময় যখন তাদের জান কবজ করা হয়ে যাবে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম, আল্লাহ জানিয়েছেন আমার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম যখন মানুষের জান কবজ করে নিজের উপরে জুলুম করা অবস্থায়, এখানে যালিমি শব্দের মুফাসসিরে কেরাম লিখেছেন মানুষ যখন শিরকের ভিতরে ডুবে থাকে, কুফরির ভিতরে ডুবে থাকে, গুনাহের ভিতরে ডুবে থাকে, মানুষের উপরে জুলুম করার ভিতরে ডুবে থাকে, অবৈধ ইনকামের ভিতরে ডুবে থাকে, এক কথায় যারা আল্লাহর বিধান থেকে যারা বিমুখ হয়, এরা নিজেরাই নিজের উপরে জুলুম করে। তথা মানুষ যখন গুনাহ করে সে নিজেই নিজের উপরে জুলুম করে। এই সময় যদি ফেরেশতা তার জান কবজ করে নিয়ে যায়, ওই সময় তাকে পিটাতে পিটাতে মালাকুল মাউত ফেরেশতা জান কবজ করে নিয়ে যায়। এরকম আপনারা দেখেন নাই? দেখছেন কিনা? দেখবেন যারা খারাপ লোক, এদের মৃত্যুর সময় এদের চেহারাটা জাহান্নামের সুরত হয়ে যায়, কালা কুৎসিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এমনকি তাদের সামনে দেখবেন যখন ইমাম খতিবরা যায় কালেমা পড়ানোর জন্য, সে কালেমা পড়তে পারে? আপনি কিছু খাইতে দেন, ওই সময় পানি অন্য কিছু খাইতে চায়, কিন্তু সে খাইতে পারে না, উগরিয়ে দেয়। কেন? কারণ তাকে মালাকুল মাউত ফেরেশতা পিটায়, কারণ তার মৃত্যুর আলামত প্রকাশিত হয়ে গেছে। এই জন্য সম্মানিত প্রিয় উপস্থিত প্রিয় হাজিরিন আমার ভাইরা, রব্বুল আলামিন যাকে বন্ধু রূপে গ্রহণ করেছে, রব্বুল আলামিন যাকে বন্ধু রূপে গ্রহণ করেছে, এই ব্যক্তির এই বান্দার কোনো ভয় নেই, এরা দুঃখিত হবে না। যেটা বলছিলাম, মানুষের জীবনে 4টা কঠিন মুহূর্ত আসে। 1 নম্বরে মৃত্যুর মুহূর্ত। এই মুহূর্ত থেকে কোনো মানুষ কোনো জিন রেহাই পাবে না। এমনকি রব্বুল আলামিন যত মাখলুকাত তিনি সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত যাদের জীবন আছে, এরা কেউই মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পাবে না। 2 নম্বরে কবরে যখন আপনাকে কবরস্থ করা হবে, কবরের ভিতরে মুনকার এবং নাকির 2 জন ফেরেশতা রব্বুল আলামিন পাঠিয়ে দেবেন। উদ্দেশ্য এদেরকে যারা কবরের ভিতরে যাদেরকে রাখা হবে, এদেরকে 3টা প্রশ্ন করবে। মান রব্বুকা আমান দীনুকা আমান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে এই মহাপুরুষকে তুমি চেনো কিনা। যারা খারাপ হবে এরা তো কোনো উত্তরই দিতে পারবে না, বলবে হায় হায় আমি তো কোনো উত্তরই জানি না, আমি তো কিছুই জানি না। যারা ভালো হবে, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, তার দেওয়া জীবন ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খানুভাবে যারা গ্রহণ করে চলেছে, বিশ্ব নবীর আদর্শ মোতাবেক যারা চলেছে, এরা পুঙ্খানুপুঙ্খানুভাবে উত্তর দিয়ে দেবে।
এখন আসেন মান রব্বুকা, আপনার রবকে, আপনার রবকে আল্লাহ না? আরো জোরে বলেন কে? তা আল্লাহ যদি আমার রব হয়, রুহের জগতে স্বীকারোক্তিও নিয়েছেন আল্লাহ তুমি আমার রব, দুনিয়াতে আসলাম, তাহলে কার হুকুম মানতে হবে বলেন তো? আমার ছোট ভাইয়ের হুকুম মানবো, গেদা ভাইয়ের হুকুম মানবো, অমকের হুকুম মানবো? কার হুকুম মানতে হবে? আল্লাহর হুকুম মানতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, প্রকৃত ঈমানের স্বাদ তারাই পেয়েছে যারা তিনটা বিষয়কে একিনের সহিত পুঙ্খানুপুঙ্খানুভাবে যারা কঠোরভাবে মেনে চলে। যা কতমুল ঈমান, প্রকৃত ঈমানের স্বাদ ওই বান্দারাই পায়। মান রব্বুকা, তোমার রবকে। মান রদিয়া বিল্লাহি রব্বা, যারা সন্তুষ্ট চিত্তে আল্লাহকে রব হিসাবে মেনে নেয়। আমরা কি আল্লাহকে রব হিসাবে মেনে নিতে রাজি আছি? রাজি থাকবো কেন? রাজি থাকার তো কোনো প্রশ্ন নেই। বান্দা, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি তার গোলাম, আর গোলামের কাজই হচ্ছে গোলামতি করা। আল্লাহর বিধান পুঙ্খানুপুঙ্খানু মানবে, তার দাসের উপরে আল্লাহ হুকুম দিয়েছেন, উপদেশ দিয়েছেন। আপনি যদি না মানেন, আপনি দাস থাকলেন? বলেন থাকলেন? একটা উদাহরণ দিলে সহজ হয়ে যাবে। যখন আপনাদের ছেলে মেয়েদেরকে কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আপনি ভর্তি করিয়ে দেন, ভর্তি করানোর সময় একটা ফর্ম দেয়, ফর্মের ভিতরে কিছু নীতিমালা থাকে, থাকে কি থাকে না? যে এই স্কুলে পড়তে হলে এই নিয়ম নীতি তোমাকে মানতে হবে। আপনি সেই শর্তগুলা মেনে নিয়ে সই স্বাক্ষর করে ভর্তি হয়ে গেলেন। কয়েকদিন ক্লাস করার পর যে নিয়ম নীতি দিয়েছিল ভর্তি ফর্মে, আপনি একটা নিয়ম নীতিও মানেন না, সব কিছু লঙ্ঘন করেন। এখন জোরে সোরে উত্তর দিয়ে বলেন তো, এই স্কুলের সীমা লঙ্ঘন করার কারণে ওই স্কুল কর্তৃপক্ষ আপনাকে কি আর স্কুলে রাখবে? কলেজে রাখবে? ইউনিভার্সিটি রাখবে? রাখবে না। আল্লাহ আমাকে সৃষ্টি করলেন, কিছু নিয়ম নীতিও দিয়ে দিলেন। দুনিয়াতে থাকতে হলে বান্দা তোমাকে কিছু নিয়ম নীতি পালন করতে হবে। এই নিয়ম নীতি যদি বান্দা তুমি পালন না করো, তুমি আমার বান্দা থাকলে না, তুমি হচ্ছে নিকৃষ্ট হয়ে গেলে। কথা বলেন ঠিক কিনা? এই ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ঘোষণা দিয়েছেন। সিম্পল, স্কুলে ভর্তি হওয়ার জন্য যদি সেই নিয়ম নীতি যদি আমি পালন না করি, তাহলে তারা যদি আমাকে ছেড়ে দেয়, বের করে দেয়, আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর দেওয়া নিয়ম নীতি পালন করতে হবে। আর যদি পালন না করেন, তাহলে এই জমিনে থাকতে পারবেন না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বলেন আমি কিন্তু সর্ব উত্তম বিচারক। আমি কি বিচারকের জন্য সর্বশ্রেষ্ঠ নই? এই ঘোষণাটা কার? রব্বুল আলামিন জানিয়েছেন, আমি বান্দাকে বন্ধু রূপে তখনই গ্রহণ করব যখন বান্দা ঈমান আনবে, তাকওয়া অবলম্বন করে চলবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে যেটা জানিয়েছেন, প্রকৃত ঈমানের স্বাদ তারাই পেয়েছে যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে সন্তুষ্ট চিত্তে, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিয়েছে, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ রাসূল হিসাবে যারা মেনে নিয়েছে, এরাই হচ্ছে প্রকৃত ঈমানের স্বাদ পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে কথাগুলো বললাম, রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে যেন আমল করার যেন তৌফিক দেন। সকলে বলেন আমিন। রব্বুল আলামিনের প্রত্যেকটা বিধান যেন আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে যেন পালন করতে পারি। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মুত্তাকি বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।